হাড়োয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, জনসভার আগে চেয়ার ভাঙচুর ও সংঘর্ষ। উত্তর 24 পরগনার হাড়োয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন জনসভার আগে প্রকাশ্যে এলো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। আগামী বুধবার হাড়োয়া ও মিনাখা বিধানসভা সংযোগস্থল সার্কাস ময়দানে মুখ্যমন্ত্রীর জনসভা হওয়ার কথা রয়েছে। তার ঠিক একদিন আগে মঙ্গলবার হাড়োয়া বিধানসভার হাদিপুর গ্রাম পঞ্চায়েতে উত্তর আফজাল নগরে তৃণমূল প্রার্থী আব্দুল মাতিনের উপস্থিতিতে একটি কর্মী সভা চলাকালীন দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, হঠাৎ করেই দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সভাস্থলে চেয়ার ভাঙচুর করা হয় এবং একে অপরের উপর হামলার ঘটনাও ঘটে। পুরো ঘটনাটি ঘটে প্রকাশ্যেই প্রার্থীর সামনে, জানিয়ে অস্বস্তিতে পড়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব। এই ঘটনার জেরে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ করে মুখ্যমন্ত্রীর সবার ঠিক আগে এমন অশান্তি দলীয় শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। হাড়োয়া 2 নম্বর ব্লকে বিজেপির মণ্ডল সভাপতি অরবিন্দ বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছে, যার ফলে এখন নিজেদের মধ্যে দলদারির লড়াই শুরু হয়েছে। তার দাবি, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ভিত নড়বড়ে হয়ে পড়েছে বলে এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। ঘটনায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে হাড়োয়া এলাকায়। মাধ্যমে যেটা আমি শুনলাম, হাদিপুর ঝেগড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে উত্তর আফজানগর গ্রামে একটা ঝামেলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী উপস্থিত ছিলেন সেই মিটিংয়ে। সেখানে উপস্থিত থাকাকালীনেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন, আপনাদের মাধ্যমেই আমরা দেখতে পাই, আপনাদের মাধ্যমেই আমরা বুঝতে পারি, চারিদিকে এই রাজ্যের চারিদিকে কোনায় কোনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণ সেটা হচ্ছে কাটমানি, ভাগাভাগি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ বুঝে গেছে যে এই সরকারকে ছুঁড়ে ফেলে দিতে হবে। কারণ দীর্ঘদিন এটা হতে পারে না। দীর্ঘদিন মানুষের মনে যে আতঙ্ক সৃষ্টি করছে এই তৃণমূল কংগ্রেসের সরকার, মানুষের মনে যে ভয়ের বাতাবরণ তৈরি করছে এই তৃণমূল সরকার। কারণ আপনারা জানেন, এই রাজ্যে নারী মা বোনেরা সুরক্ষিত নেই। এই রাজ্যে কাটমানি ভরে গেছে। এই রাজ্যে শিক্ষিত বেকার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে। এই রাজ্যে সম্পূর্ণভাবে দুর্নীতিতে ভরে গেছে। তাই এখন ওদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কারণ ওরা জানে 2026-এ তৃণমূল কংগ্রেস দলটা থাকবে না। তার জন্য যতটা ভাগাভাগি করে নেওয়া যায়, তাই এই গোষ্ঠীদ্বন্দ্বই চলছে এবং আগামী দিনেও ওদের গোষ্ঠীদ্বন্দ্ব চলবে। তবে 4 তারিখ পরে আপনারা জানবেন যে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে সরকার গড়ছে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠ নেবে। 170-এর অধিক ভারতীয় জনতা পার্টি সিট পাবে। কারণ মানুষ 2 হাত ভরে ভোট দেবে, কারণ মানুষ চুপচাপ আছে। কারণ তৃণমূল কংগ্রেস যে সন্ত্রাস, যে ভয় মানুষের মনে ঢুকিয়ে রেখেছে, সর্বমানুষ কিন্তু পথে নামছে না। কিন্তু সময়ের অপেক্ষা। যদি নির্বাচন কমিশনার ঠিকঠাকভাবে ভোটটা করায়, দেখবেন
জনগণ, আপামর জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে, আর এই তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমি কমিশনারকে বলবো একটাই অনুরোধ, যে সন্ত্রাসের বাতাবরণ চলছে এবং যারা মুস্তানি করছে তাদের দিকটা খেয়াল রাখতে, যাতে কোনোভাবে ইলেকশনে বুথে বুথে কোনো যাতে সন্ত্রাস না হয় সেই দিকটা দেখার জন্যে। অরবিন্দ বিশ্বাস, সভাপতি, হাড়োয়া মণ্ডল 2, দেগঙ্গা, ভারতীয় জনতা পার্টি। আজ হাড়োয়া বিধানসভার আফজানগরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুফতি আব্দুল মাটিন সাহেবের সামনে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে যে সংঘর্ষ, মাথা ফাটাফাটি, রক্তারক্তি, এমন অবস্থা যে 4 জনকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে। সবে তো শেষের শুরু তৃণমূল কংগ্রেসের। ভাগ বাটোয়ারা, গোষ্ঠীদ্বন্দ্ব, সিন্ডিকেট, কাটমানি নিয়ে তৃণমূল কংগ্রেসের এই লড়াই নতুন নয়, বহুদিনের লড়াই। 4 তারিখের পরে এই তৃণমূল কংগ্রেসের ঝান্ডাও খুঁজে পাবেন না, পার্টি অফিসও খুঁজে পাবেন না। দুর্নীতিগ্রস্ত যারা নেতা আছেন তারা জেলে যাবে, এটা বিজেপির গ্যারান্টি।